এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, সাব্বির টিচিং এ আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব লাসাতেলিয়ার নীতি নিয়ে। তো আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 এর একটা প্রশ্ন। তো চলুন দেরি না করে শুরু করি। উদ্দীপকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের একটা বিক্রিয়া দেওয়া আছে। আমাকে বলছে উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। আমরা লাসাতেলিয়ার নীতির আলোকে প্রশ্নটি সমাধান করব। আমাদের প্রশ্নে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক এবং অ্যামোনিয়া উৎপাদ। এখানে ডেলএস এর মান দেওয়া আছে -92 কিলোজুল। যেহেতু এই বিক্রিয়ায় ডেলএস এর মান নেগেটিভ, তাহলে বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী। কারণ আমরা জানি যে বিক্রিয়া ডেলএস এর মান নেগেটিভ হয় সেই বিক্রিয়াটি তাপ উৎপাদী হয়। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপের পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে সাম্যের অবস্থা বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে সেটা আমরা আজকে আলোচনা করব। আর একটা বিক্রিয়া যদি সামনের দিকে তাপ উৎপাদী হয়, তাহলে পশ্চাৎ দিকে হয় তাপহারী। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের দরকার নাকি তাপের দরকার নেই? তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু তাপের কোনো দরকার নেই, এটা কিন্তু এমনিতেই তাপ উৎপন্ন করতেছে। কিন্তু তাপহারী বিক্রিয়া কি তাপের প্রয়োজন, অর্থাৎ যদি এই বিক্রিয়া আমি তাপের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে আমার প্রয়োজনকার তাপহারী বিক্রিয়া, তাপের প্রয়োজন দেখি আমার তাপহারী বিক্রিয়া, অর্থাৎ যদি তাপ দেওয়া যায় তাহলে আমার উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হওয়া শুরু করবে, অর্থাৎ আমার সাম্যের অবস্থা ডান দিক থেকে বাম দিকে আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমার বিক্রিয়কের পরিমাণ বাড়াবে, উৎপাদের পরিমাণ কমাবে। আর যদি এই বিক্রিয়া থেকে আমি তাপ হ্রাস করি, তাহলে সাম্যের অবস্থান কোন দিকে যাবে? বাম থেকে ডান দিকে যাবে। অর্থাৎ আমার এখানে উৎপাদের পরিমাণ বাড়াবে, বিক্রিয়কের পরিমাণ কমাবে। এটা আমার লাসাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপের প্রভাব। এখন আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থার উপর চাপের প্রভাবটা কেমন। একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব দুটি শর্তের উপর প্রতিষ্ঠিত। প্রথম শর্তটি হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। দেখুন তো এইখানে কয় মোল নাইট্রোজেন, এখানে কিন্তু কিছু নাই, মানে এখানে কয় এক আছে। 1 মোল নাইট্রোজেন, এখানে কয় মোল হাইড্রোজেন? 3 মোল হাইড্রোজেন। 3 আর 1 মিলে কত? 4 মোল। অর্থাৎ বিক্রিয়ক আছে কয় মোল? 4 মোল আছে। উৎপাদে আছে কয় মোল? উৎপাদ দেখেন তো কয় মোল আছে? এখানে 2। অর্থাৎ আমার বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 আর 3 4, এবং উৎপাদের কত? 2। অর্থাৎ 4 - 2 = 2। উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য আছে, অর্থাৎ মোল সংখ্যার তারতম্য আছে। আমার এখানে প্রথম শর্তটা মানছে। এরপর দ্বিতীয় শর্তটি হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের যে কোনো একটা পদার্থ গ্যাসীয় হতে হবে। বিশেষ করে আমার দেখেন তো দুইটা পদার্থ গ্যাসীয় এবং উৎপাদটাও গ্যাসীয়, অর্থাৎ এই বিক্রিয়ার আমার 2 নম্বর শর্তটাও মানছে। তাহলে আমার এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে। তো এইখানে চাপের প্রভাবটা কেমন হবে তো চলুন দেখি আমরা। এখন এখানে আমার বিক্রিয়কে আছে কয় মোল? 1 মোল, আর 3 4 মোল, এবং উৎপাদে আছে কয় মোল? 2 মোল। তাহলে এই বিক্রিয়ায় যদি চাপের পরিমাণ বাড়ানো হয়, তাহলে যেদিকে গেলে মোল সংখ্যা কমে যাবে, আমার বিক্রিয়ার সাম্যাবস্থা সেদিকে যাবে। তাহলে আমি এই বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলাম, তাহলে আপনারা বলুন মোল সংখ্যা কোন দিকে গেলে কমবে? উৎপাদের দিকে গেলে কমবে। অর্থাৎ উৎপাদে আছে কয় মোল? মাত্র 2 মোল। বিক্রিয়ক আছে কিন্তু 4 মোল। তাহলে এই বিক্রিয়া যদি চাপের পরিমাণ বাড়ানো হয়, তাহলে সাম্যের অবস্থা যাবে কোন দিকে? উৎপাদের দিকে। অর্থাৎ এই বিক্রিয়ায় চাপের পরিমাণ বাড়ালে সাম্যের অবস্থা ডান দিকে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে। আর যদি এই বিক্রিয়ায় চাপ হ্রাস করা হয়, তাহলে ঘটবে উল্টাটা, অর্থাৎ সাম্যের অবস্থা ডান থেকে বাম দিকে আসবে, বিক্রিয়কের পরিমাণ বাড়াবে। যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে, তাহলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।